যে ইরানের প্রতিনিধি দল শুধুমাত্র পাকিস্তানের সাথে আলোচনা করার জন্য পাকিস্তানে গেছে, তাহলে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে তারা ড্যাম কেয়ার, তারা তাদের মতন করে পাকিস্তানের সাথে কথা বলছে। আর পাকিস্তানে যাওয়ার ধরন দেখে আমেরিকা মনে করছে যে এবার বোধহয় ইরান বুঝতে পারছে যে আর রক্ষা নেই, সুতরাং তারা ইসলামাবাদে যে আমেরিকার কাছে বেশ মহা খুশিতে তার জামাতা কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ সেই দুজনকে পাঠানোর একটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলছে। কিন্তু ইরান তো জানে সে কি করবে। ইরান এগুলি পাত্তাই দেয়নি। পাত্তা দেয়নি এই কারণে যে ইরানকে যে ধরনের শর্ত দেওয়া হচ্ছে, যে ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এইটা ইরানের জন্য সম্মানজনক না। এবং এই সফরটা খেয়াল করেন, তেহরান তার মতন করে সাজাইছে। সে পাকিস্তানে গেছে, এমন কোনো কথা বলেনি যে আমরা যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু গণমাধ্যমে গতকালকে আসছে যে পাকিস্তানে দুই পক্ষই থাকবে এবং ইরান তার বক্তব্য প্রথমে দেবে, মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের যারা কর্মকর্তা থাকবে তাদের কাছে ইরান তাদের প্রস্তাব তুলে ধরবে, যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাব তুলে ধরবে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে। মধ্যস্থতাকারীরা যখন যদি মনে করে যে না দুই পক্ষ আলোচনায় মোটামুটি একমত হয়েছে এবং প্রস্তাবগুলির ব্যাপারে সম্মতি জানাইছে, তখন মুখোমুখি আলোচনা হবে, এছাড়া মুখোমুখি আলোচনা হবে না। এবং ইরান কিন্তু বরাবর বলছে যে তারা আমেরিকার সাথে বসতে চায় না। তারপরেও কেউ ভাবতেও পারেনি যে এইভাবে ইরান একেবারে মানে সদর্বে পাকিস্তানে যাবে, আলোচনা করবে পাকিস্তানের, এবং সেখানে তাদের অবস্থানটা কি সেটা জানাবে এবং রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। শুধু রাশিয়ার না, রাশিয়ার পাশাপাশি ওমানে যাবে, কারণ ওমান সাগর, ওমান আর ইরান হরমুজ প্রণালী ব্যাপারে ঐক্যবদ্ধভাবে একটা প্রস্তাব দিচ্ছে যে এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর ফি যেটা তারা ইরান এবং ওমান ভাগ করে নেবে। এরপরে যাবে হচ্ছে রাশিয়ার আলোচনাটা গুরুত্বপূর্ণ এই কারণে, রাশিয়া যাতে জাতিসংঘে ইরানকে সাপোর্ট করে এই মর্মে যে ইরান একটা প্রস্তাব রাখতে চাবে, তুলবে, যাতে অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি হচ্ছে যে ইরানে আর কখনো একতরফাভাবে কোনো শক্তি কোনো দেশ যাতে আক্রমণ করতে না পারে, তার একটা নিশ্চয়তা চেয়ে। অন্যদিকে আমার ধারণা যে এই যে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে, তারপরে পাল্টা যুদ্ধের একটা সিমটম, তাতে রাশিয়া যাতে সামরিকভাবে সহায়তা করে, হয়তো সেই আলোচনাটাও এই আলোচনার মধ্যে হবে। কিন্তু ইরান কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে সে তার মতন করে একেবারে